আমরা কি উঠাইছে? বাকিরা একটু ফাস্ট, অনেক বড় বড় ম্যাথ। ওকে, বাকিরা একটু উঠায় ফেলাম। এখানে আবির কে? আবির, আপনার নাম কি? লাবিব। এখানে ফিরোজা মিসের মেয়েকে? তুমি। আর লাবিবাকে? ও, ওকে। সো অনেক টাইম দেওয়া হয়েছে, আমরা পরের লাইন করতে চাই। সো ওয়াইয়ের ভ্যালু 3 কি এটাই অ্যান্সার? এটা ওয়াইয়ের অ্যান্সার, বাট এক্স বের করতে হবে না। সো আমরা কী করবো, ওয়াইয়ের ভ্যালুগুলা কোন ইকুয়েশনে পুট করব? আর 1 আর 2-তে যদি বসাইতাম না, অ্যান্সার সেম আসবে, বাট 3-তে বসালে ফাস্টার হবে। না, মানে লাস্টে অ্যান্সারে তুমি যে কোনো ইকুয়েশনেই বসাবা, এক্সের ভ্যালু একই পাবা, বাট কোনটাতে বসালে ফাস্টার হবে? এক্সে বসাইলে, মানে 3-তে, কারণ 3টা অলরেডি কী অবস্থায় আছে? সাবজেক্ট অবস্থায় আছে, আর অন্যগুলো তো সাবজেক্ট অবস্থায় নিয়ে আছে। সো এটাই আর কি। তো সো আমরা ওয়াইয়ের ভ্যালু আমরা পুট করব। সবাই একটু পুট করো, ওয়াইয়ের ভ্যালু 3 বসাও, ইকুয়েশন 3-তে কত আসে তখন এক্সের ভ্যালু? আর ওয়াইয়ের ভ্যালু 10 বসালে এক্সের ভ্যালু কত আসে? হ্যাঁ, ওয়াইয়ের ভ্যালুগুলো তুমি ইকুয়েশন 3-তে বসাবা, আরেকবার ওয়াইয়ের ভ্যালু 10টা ইকুয়েশন 3-তে বসাবা। ওয়াইয়ের ভ্যালু 3 এর জন্য এক্সের ভ্যালু 2 আসে, আর ওয়াইয়ের ভ্যালু 10 এর জন্য এক্সের ভ্যালু? হ্যাঁ, মিক্স ফ্র্যাকশনে রাখতে হয় তোমাদের, এইটা আর কি। পোলা বলছে না রাখলে হয়, সো এইটা রাখো, মিক্স ফ্র্যাকশন করো। জি। সো অ্যান্সারটা এভাবে গুছিয়ে লিখতে হবে তোমাদের। যে এক্স এর ভ্যালুর জন্য যে ওয়াই পাইছো এগুলো একসাথে লিখবা, আর -8/12 জন্য 10 লিখবা, শেষ। এটাকে আমরা বুঝেছি? সেকেন্ড কোনটা? যে এক্স এর ভ্যালু 2। ও আচ্ছা, এটা আমি ডিরেক্ট করছি আর কি, শুনে শুনে। তোমরা কি বলবা? পুটিং y = 3 কোন ইকুয়েশনে বসাবা? 3-তে। 3 এর কোন জায়গায় বসাবা? y এর জায়গায়। y এর জায়গায় কত দিবা? 3। ক্যালকুলেটরে প্রেস করবা, প্রেস করার পর তারপর এই লাইনটা পাবা, x = 2। আবার y এর ভ্যালু 10টা কি করবা? এখানে বসাবা, ক্যালকুলেটরে চাপ দিবা, কোনটা পাবা? মাইনাস। এগুলো দেখাইতে হবে, বসানোটা কি দেখাতে। এখন আমি ডিরেক্ট বললাম, কজ লাস্ট ক্লাসে এগুলো করছি আমরা। হ্যালো, সালাম। জি, ওয়েডনেসডে। আচ্ছা, এখন ওকে, ওয়েডনেসডে না? আচ্ছা, দেখতেছি আমি, ঠিক আছে। ওকে 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 ওকে।
বুঝছো? পেপারটা লিখো না নিচে অ্যানসার দেখছো দেখো দেখছো লেখো ফার্স্ট লাইন করো হ্যাঁ করবে জি ওকে সো এই তো সাইমultaneous সব এরকমই সো আমরা আরো একটা সাইমultaneous দেখতে চাই সেটা হচ্ছে ধরো হ্যাঁ এগুলোই করেছিলাম এই সেম ভাবেই তো একই এগুলা মানে এরকম না ডিফাইন টাইপ কিছু করেছিলাম তাহলে আপনাকে পুরোপুরি আবার ওটা দেওয়া লাগতো সো এইগুলোই আর কি ওয়ানগুলো আরও ইজিয়ার এটা তো টাফ ছিল ওগুলো আরও তাড়াতাড়ি সলভ হবে সো আরও হার্ড করতেছি আমরা এখন আচ্ছা আমরা 17 নাম্বারটা করতে চাই একটু ডিফাইন টাইপ সবাই ফোকাস করো 17 নাম্বারটা হচ্ছে 2/x প্লাস 3/y ইকুয়াল টু 13 ঠিক আছে আমরা একটু দেখতে চাই এটা আর এখানে দেওয়া 2x প্লাস 3y ইকুয়াল টু 2 এটা ফার্স্ট ইকুয়েশন এটা আমাদের সেকেন্ড ইকুয়েশন ঠিক আছে এখন ইকুয়েশন 1 থেকে x আর y সাবজেক্ট করা একটু ভেজাল কেন কজ তারা ডেনোমিনেটরে আছে সো আমি ইকুয়েশন 2 থেকে আমি x অথবা y সাবজেক্ট করতে চাই তাহলে আমার ইজি হবে সো এভাবে একটু বুঝতে হবে কোন ইকুয়েশন থেকে x অথবা y সাবজেক্ট করলে আমার ম্যাথটা করতে তাড়াতাড়ি হবে সো আমরা ইকুয়েশন 2 থেকে x সাবজেক্ট করতে চাই ফ্রম ইকুয়েশন 2 থেকে x সাবজেক্ট করলে কি হবে 3y টা ওই পাশে দিলে কি হবে মাইনাস 3y সো এটাকে ওই পারে দিলাম তাহলে 2 মাইনাস 3y 2টা x এর সাথে মাল্টিপ্লাই অবস্থায় আছে তাহলে ওই পারে দিলে কি হবে dy ইকুয়েশন 3 4 এবার ইকুয়েশন 3টা কি করব ইকুয়েশন 2 এর x এর জায়গায় সাবস্টিটিউট করব সো আমরা লিখব সাবস্টিটিউটিং ইকুয়েশন 1 এর জায়গায় দিব সাবস্টিটিউটিং ইকুয়েশন 3 ইনটু হোয়াট 1 এ বসাবো না 2 তে বসাবো 1 এ কারণ আমি 2 থেকে 3 তৈরি করেছিলাম না সেই কারণে 3টা 2 এ বসানো যাবে না কোনটাতে বসাইতে হবে ডিফারেন্ট একটায় 1 এ সো ইনটু 1 মাথায় রাখবা 2 থেকে 3 বানাইলে 3টা 1 এ বসাইতে হবে সো 2 বাই এটা যদি ওর জায়গায় বসে তাহলে দেখতে কেমন হবে 2 মাইনাস 3y বাই 2 চলবে আমরা একটু ফোকাস করি এখানে কি আছে প্লাস কি আছে 3 তারপর y কত y থাকবে তাই না আচ্ছা এখন এই জায়গাটা কেমনে সলভ করবা সবাই একটু দেখো এই জায়গাটা কেমনে সলভ করবা সবাই একটু ফোকাস করো দেখো ওর সাথে ওর ডিভাইড না তোমরা কি জানো যে এটাকে যদি আমি মাল্টিপ্লাই ফর্মে লিখি ডেনোমিনেটর নিউমারেটর এক্সচেঞ্জ হবে লাইক ধরো 2/3/4 আছে তোমরা কি জানো এটাকে এভাবে লেখা যায় 2 * 4/3 ধরো 5/2/3 আছে আমি যদি এটাকে মাল্টিপ্লাই ফর্মে লিখি কি লিখবো ভেরি গুড এটা যখন মাল্টিপ্লাই ফর্মে লেখা হয় ডেনোমিনেটর নিউমারেটর কি হয় এক্সচেঞ্জ হয় সবাই জানি সেম গোজ ফর দিস ওয়ান আমরা এই 2 - 3y/2 কে যদি মাল্টিপ্লাই ফর্মে লিখি 2টা উপরে যাবে আর 2 - 3y টা নিচে আসবে সো আমরা এইভাবে লিখতে চাই 2 * 2 2 - 3y বাস এখন ম্যাথ করা কোনো ব্যাপার হবে না দেখো ফাইনালি আমরা 2 * 2 করলে কত আসে বলো 4 2 - 3y + 3y = 13 এই লাইন পর্যন্ত সবাই বুঝছো এখন এরকম লাইন আসার পর তোমরা কি করতে 7 এ y বাই করার জন্য ডেনোমিনেটরে y থাকলে এলসিএম করতে হয় ফ্র্যাকশনে যদি ডেনোমিনেটরে y থাকে কি করতে হবে এলসিএম করতে হবে আচ্ছা এই দুইটা কি দুইটা ডিফারেন্ট এক্সপ্রেশন না দুইটা ডিফারেন্ট এক্সপ্রেশন হইলে এলসিএম করলে ওরা দুইজন জাস্ট মাল্টিপ্লাই অবস্থায় থেকে যাবে আবার বলতেছি এই দুইটা ডিফারেন্ট এক্সপ্রেশন না ডিফারেন্ট এক্সপ্রেশন হইলে এই দুইজনকে মাল্টিপ্লাই করলে ওরা একসাথে
থেকে যাবে, জাস্ট মাল্টিপ্লাই অবস্থায় রেখে দিব। সো 2 মাইনাস 3y-টাকে এভাবে লিখবো, বুঝছে? সো এগুলোর এলসিএম ইজি, এরকম ডিফারেন্ট এক্সপ্রেশন থাকলে জাস্ট ওকে পাশাপাশি রেখে দিবে, এটাই এলসিএম। আচ্ছা, এলসিএম কেমনে করে? ডেনোমিনেটর কী করতে হয়? ডেনোমিনেটর কী করতে হয়? ডিভাইড। জানি সবাই এলসিএম কেমনে করে? ডেনোমিনেটর কী করতে হয়? ডিভাইড। তোমরা বলো তো, ওর সাথে ওর যদি ডিভাইড করি কোন কোন এক্সপ্রেশন মিলে যায়? স্যার 2 minus 3y 2 মাইনাস 3y আর 2 মাইনাস 3y ক্যান্সেল হয়ে যায়, কে থাকে? y থাকে ওই রেজাল্টটা কার সাথে মাল্টিপ্লাই করতে হয়? নিউমারেটরে, তাহলে 4 এর সাথে, 4y তাহলে কত হবে? 4y, বুঝছে? yes স্যার এবার সেমভাবে ওর সাথে ওর ডিভাইড দিব, বুঝছো? একবার ওর সাথে তোর করছি না, এবার ওর সাথে ওর ডিভাইড। ওর সাথে ওর ডিভাইড দিলে কে কে মিলে যায়? কে সারভাইভ করে? 2 minus 3y এই রেজাল্টটা কার সাথে মাল্টিপ্লাই? বাস। সো 3 2 মাইনাস 3y হয়ে গেছে এলসিএম। বাস, এখন জাস্ট তুমি ছোট করবা, 3 দিয়ে এগুলারে মাল্টিপ্লাই করো, 6 মাইনাস 9y, আর নিচেরটা y দিয়ে দুইজনকে মাল্টিপ্লাই করলে 2y মাইনাস 3y স্কোয়ার ইকুয়াল টু 13, বুঝছে? এই লাইন পর্যন্ত কারো কোয়েশ্চেন থাকলে একটু বলো কাইন্ডলি। আপনারা সবাই একটু রিড করেন লাইনটা, এতটুকু পর্যন্ত সবাই একটু দ্রুত উঠে ফেলো, তারপর আমরা ক্রস মাল্টিপ্লাই করে y বের করবো, কারণ হ্যাঁ শিওর। ওকে, আমরা উঠিয়েছি। ওকে, আমরা পরের লাইনটা করতে চাই। দেখো, ঠিক এই অবস্থায় আসার পর কেউ কি বলতে পারবা কি করা লাগবে? ওয়াই তো আমার সাবজেক্ট করা লাগবে, ওয়াই তো সাবজেক্ট হয় নাই, কি করতে হবে? এনিওয়ান? ক্যান্সেল আউট? না, প্লাস মাইনাস থাকলে উপর নিচ ক্যান্সেল আউট করা যায় না, মাল্টিপ্লাই থাকলে করে। ভেরি গুড, ক্রস মাল্টিপ্লাই। কী করতে হবে? ক্রস মাল্টিপ্লিকেশন, কারণ লেফট সাইডে একটা সিঙ্গেল ফ্র্যাকশন, রাইট সাইডেও একটা সিঙ্গেল ফ্র্যাকশন, লেফট সাইড রাইট সাইড সিঙ্গেল ফ্র্যাকশন থাকলে ক্রস মাল্টিপ্লাই করতে হয়, মনে থাকবে? ইয়েস স্যার এলসিএম করার পরের লাইনই হয় অ্যাকচুয়ালি ক্রস মাল্টিপ্লাই। এলসিএম করার পরের লাইনে কি হয়? ক্রস
Cross multiply. ক্রস মাল্টিপ্লাই। সো তোমরা কি জানো যে 13 এর নিচে একটা ইনভিজিবল 1 আছে, Yes, sir. তো ক্রস মাল্টিপ্লাই ওর সাথে ওর হবে, ওর সাথে ওর হবে, ওর সাথে যখন ওর হবে ইট উইল রিমেইন সেম। কেন? বিকজ 1 দিয়ে মাল্টিপ্লাই করতেছে। আর ওর সাথে যখন মাল্টিপ্লাই করবো 13 মাল্টিপ্লাই হবে। সো আমরা পরের লাইনে লিখতে চাই, আমরা পরের লাইনে লিখতে চাই 13 দিয়ে 2y মাইনাস 3y স্কোয়ারকে মাল্টিপ্লাই, আর ওই পাশে থাকবে 4y প্লাস 3 2 মাইনাস 3y। স্যার এটাকে যদি আমি মানে আগে ব্রেকডাউন করে ফেলি। হ্যাঁ করো, কোনো সমস্যা নেই, আগে আরও ছোট করতে পারতা, তাই না? সো ঠিক আছে, ছোটো করেই করি, প্যারাটি একভাবে করলেই হয়, আগে পরে করলে অ্যান্সার এক সমস্যা হবে না। সো 6 মাইনাস 5y দিবা, আর 2 মাইনাস 3y স্কোয়ার ইকুয়াল টু কি 13। সো আমরা কি করব, 13 দিয়ে কি করব, এই দুইজনকে মাল্টিপ্লাই করব না, 13 দিয়ে এই দুইজনকে মাল্টিপ্লাই করো। হ্যাঁ সম্ভব, হ্যাঁ 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 পসিবল, মানে 6টা থেকে। আচ্ছা ওকে ওকে ওকে। স্যার 6 minus 5y. হ্যাঁ এটা ওর সাথে মাল্টিপ্লাই হবে, ইট উইল রিমেন সেম, রাইট? আর ওর সাথে মাল্টিপ্লাই করলে কি হবে, 13 ইন্টু 2 করলে কি আসে 26y, রাইট? আর 13 ইন্টু মাইনাস 3 করলে কি আসবে 30 মাইনাস 30 9y স্কোয়ার। আর ওর নিচে একটা ইনভিজিবল 1 আছে, ওর সাথে ওর মাল্টিপ্লাই হইলে ইট উইল রিমেন সেম 6 মাইনাস 5y, চলবে? Yes, sir. আচ্ছা এখন আমরা সব লেফটে নিতে চাই, কস স্কোয়ার আছে, আর মাইনাস 5y ওকে ওই পাশে নাও, 6কে ওই পাশে নাও, প্লাস 26y প্লাস 5y ইকুয়াল টু কি 6, রাইট? Minus. ওকে, মাইনাস 5yটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে না? Yes. আর 6টাকেও লেফটে নিয়ে নাও, মাইনাস 6। বাস, এই যে আমি সবগুলোকে একসাথে আনছি। এবার ফাইনালি 26 প্লাস 5 করলে কি আসে 31y মাইনাস 6। এখন আবার আগের মতো কি মিডল টার্ম সিচুয়েশন আসছে না? Yes. বাট এগুলো তো অনেক বড় বড় ডিজিট, রাইট? Yes, sir. তো তুমি ফর্মুলায় ফালাই দিতে পারো। তো ফর্মুলায় ফালাইলে দেখো কি আসে, আমরা জানি এটা হচ্ছে আমার a এর ভ্যালু, এটা আমার b এর ভ্যালু, এটা আমার c এর ভ্যালু। সো y ইকুয়াল টু রুট ওভার b স্কোয়ার মাইনাস 4ac বাই 2a করলে কত আসে বলেন? কোনো জায়গায় কনফিউশন আছে আপনাদের? Minus 6 plus 6. Sir, point আসে। না ডেসিমাল আসবে না। ও আচ্ছা আচ্ছা। ক্যালকুলেটর একটু ঠিক মতো আচ্ছা স্যার, আমার এটা কোনো শো করতেছে না। আচ্ছা আমি দেখতেছি। স্যার আমার ম্যাথ এগুলো বুঝতেছেন না, ভুলটা কোথায়? দেখি না ওই হ্যাঁ 1/3 হচ্ছে
ঠিক আছে 1/3 আসলে ঠিক আছে। সো আমি বসাই দিচ্ছি আপনাকে, ঠিক আছে? Yes, sir. ফার্স্ট বেঞ্চ কি উঠাচ্ছে? একটু দ্রুত কলম চালো। আমি বসাই দিছি, তো চেক করো 1/3 আসে। সো ওয়ার ভ্যালু যদি আমরা -31 প্লাস মাইনাস √31 হোল স্কোয়ার 4 ইন্টু -39 ইন্টু -6 করি, ডিভাইড বাই 2 ইন্টু -39 করি। আমি কি প্লাসেরটা করেছি? Yes, sir. প্লাসেরটাতে 1/3 আসে, আর আর মাইনাসেরটাতে কত আসে? জাস্ট প্লাসের জায়গায় মাইনাস দিয়ে দাও, পুরোটা কাইটো না। 6/13, হ্যাঁ sir, একটু পুরোটা জি। সো এই ওয়ার ভ্যালুগুলো আবার এক্স এর জায়গায় পুট করবা, ইউ উইল গেট দ্য ভ্যালু অফ এক্স। শেষ। তোমাদের কি সাইমultaneous একটু লেন্দি লাগতেছে না? Yes, sir. স্যার হ্যাঁ। এটা 31 স্কয়ার লিখছেন? কোনটা? জি, বি স্কোয়ার না? বি স্কোয়ার মানে কি? ফর্মুলা কি আছে? বি স্কোয়ার না? তো বি এর জায়গায় কত বসাবো আমরা? 31, আর স্কোয়ার তো থাকবেই। এগুলোর মার্ক হচ্ছে আপনাদের ওলো বলছে 6, সো এগুলো এরকমই লেন্দি, বুঝছেন? তো আমি একটু ডিটেলসে করাইছি, আপনারা চাইলে এখানে সবাই দেখেন, আপনারা চাইলে এখানে একটু স্কিপ করতে পারেন। যেরকম আমি এখানে ডিটেলসে এটা পাশাপাশি আনছি, পরের লাইনে 31 দিছি, তো চাইলে এই লাইনটা স্কিপ করতে পারেন। এখানে কয়েকটা লাইন আছে যেখানে আপনারা চাইলে স্কিপ করতে পারতেন, বেশি না, 1-2টা হাইয়েস্ট। বাট করতে গেলে দেখা যায় ভুল হতে পারে আপনাদের। একটু দ্রুত উঠাই আমরা। আয়ো আমার সাইডে উঠে বলো হ্যাঁ, কি হয়েছে? না না সুন্দর আচ্ছা স্যার জি, ও আমি কনফিউজ ছিলাম বি লিখছেন না আমার বিটা একটু 6 এর মতো, আমি জানি। So, এটার জন্য ঠিক আছে, আমি ঠিক করতেছি। হ্যাঁ, ঠিক আছে। আসলে এরা বলছে সিগমা আছে, সিগমা একটা সিম্বল আছে, ওটা দেখতে 6 এর মতো, বাঁকা 6। সো এটা লিখতে লিখতে বি এখন এরকম সিগমার মতো হয়েছে। সিগমার দুইটা ফর্ম আছে, একটা হচ্ছে সামেশন আর একটা হচ্ছে এটা। এই দুইটা সিম্বল আলাদা আলাদা, ঠিক আছে? এটা সামেশন আর এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলে। সো দুইটাই সিগমা, ওইটা ক্যাপিটাল সিগমা, ওইটা হচ্ছে স্মল সিগমা। আচ্ছা, এই সবাই দেখো, আমরা ওয়ার ভ্যালুগুলো তো বুঝলাম, এক্স এর ভ্যালুগুলো কি বের করা হয়েছে? নো স্যার So, 1/3 স্যার এটা 8/30 জি, আমরা ইকুয়েশন 3 তে বসাই দিতে চাই। সামনে। সো আমরা পুটিং y equal to 1/3 in equation 3। ইকুয়েশন 3 কি পেয়েছিলাম? x equal to 2 minus 3y/2 না? ইয়েস সো একবার আমরা 1/3 বসাবো, তাহলে কত আসে? কত বললা? 1/3। আর যখন আমরা ওয়ার ভ্যালু 6/13 বসাবো, তখন কত আসে?
তখন কত আসে? Oh, it one by two over. হাফ আসে? What? 19 minus 19 by 26. না, হাফ আসবে, ঠিক আছে, 1/2 আসবে এটা, নিচেটা 4/13 আসবে। হ্যাঁ ঠিক আছে। অ্যান্সারগুলো এভাবে লিখবা, যখন এক্স এর ভ্যালু হাফ তখন ওয়াই এর ভ্যালু 1/3, আর যখন এক্স এর ভ্যালু 4/13 তখন ওয়াই এর ভ্যালু 6/13। এভাবে লিখতে হবে অ্যান্সার, ঠিক আছে? সবাই উঠাও। Time. ও আচ্ছা। আপনারা বুঝছেন লাস্ট টাইম সেটা কোন স্টেপের প্রবলেম থাকলে বলবেন। ওইদিকে দেখা যাবে। ওকে, তোমরা একটু হোমওয়ার্কটা বের করো, চেক করে আমাদের একটু কারেকশনগুলো তো করাইতে হবে, যাদের মিলে নাই তাদের মিলাইতে হবে আমার। হ্যাঁ আমি দেখতেছি। আচ্ছা, আর বাকিগুলো মিলেছে? হ্যাঁ হ্যাঁ আমি ক্লাসে আছি, হ্যাঁ আমি শেষ করে ফোন দিচ্ছি আপনাকে। কি ব্যাপারে আমরা ও এটা মুস্তাকিমকে ফোন দেন, মুস্তাকিম স্যারকে, ঠিক আছে? আমাকে না, ও বানাচ্ছে এটা, আমাকে দিলে পাবেন না এখন, যে আমি এখন ব্যস্ত, যে ক্লাস নিচ্ছি তো, এটা মুস্তাকিম বানাইতে দিছে, আমি না। ও কি ব্যাপারে, আচ্ছা ঠিক আছে আমি ফোন দিতেছি, 7টা আমার 7:30 শেষ হবে, ঠিক আছে? অ্যান্সার মিলেছে তো? অ্যান্সারটা একসাথে লিখতে হবে, যে আমি যেভাবে শিখেছি, x equal 5, -2, ঠিক আছে? ঠিক আছে, সলিউশন ঠিক আছে। 6 নাম্বারটা কোথায়? ও করণে। আচ্ছা, তো না করলে বুঝলা কিভাবে? তোমরা তুমি আজকে নতুন? আমার ফার্স্ট ক্লাস কোন? আচ্ছা ঠিক আছে, পরে 3 নাম্বারটা হইছে, এরপরে 7 নাম্বারটা মিডল টার্মটা 3 নাম্বার অ্যানসার মিলছে না? এটারটা মিডল টার্মটা আচ্ছা
মিডল টার্ম না পারলে হচ্ছে আমি ফর্মুলা শিখেছি না, মানে এগুলো তো অনেক বড় মিডল টার্ম, বুঝছো, করতে গেলে ভুল হয়। তো বেটার হচ্ছে এই ফর্মুলা ফেলাই দিবা, যত বড়ই হোক অ্যান্সার আসবে। ঠিক আছে, আচ্ছা ওটা স্টার্ট করে দিলে তো বুঝতে পারবে। তোমার অ্যান্সার করে দিতে রাইট। সেই নাম্বারটা করছো না কাল হয়েছে তোমার না, তোমার সেই নাম্বার বলছো না। আমাদের নিয়ম শিখে গেছি এ বি সি একটা মানে মানটা বসালে অ্যানসারটা বের হয়ে যায়। হ্যাঁ 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 ওটা করা যায়, কেমনে? হ্যাঁ বলবো। ওইটা কিন্তু ওয়ার্কিং থাকে তো, মানে এটা লিখতে হবে, লিখে আগে অ্যানসারটা মিলাবো। অ্যানসারটা এখান থেকে মিলানো বলবো, সব বলবো। আমাকে দেখো ওটা হার্ড হবে। I like bullet. Actually, my previous reach of calls is ইকুয়েশনটা ভুল করেছে, এটা মাইনাস প্লাস and these are the persons. প্লাস আমরা সব ঠিক আছে ভাই। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ। এক্সাম কেমন দিলা? পরশু দিন দোয়া চাইতে আসলো। আচ্ছা আসতেছি ধরো। হ্যালো এটা প্লাস ঠিক করে তাই দিও। এটা ঠিক আছে। হ্যালো আমার ফিনিশ দিতে হচ্ছে। As soon as they, please as soon as they. আমি একটু মজা করি প্রায় আপনাদের রেজিস্টার করতে হবে ছিল। স্যার আমি ওই কথা হ্যাঁ জানি। ঠিক আছে আনসার মিলেছিলেন? কোনটা মিলেছে? কোনটা প্রবলেম হচ্ছে? 7 3 নাম্বার অ্যানসার করি এটা। আচ্ছা স্যার স্যার পিওর ম্যাথস ম্যাথস এর ডিফারেন্স পিএমএস হচ্ছে কমপ্লিটলি সায়েন্স রিলেটেড, আর ম্যাথস এর মধ্যে কমার্সের ম্যাথস গুলো থাকবে, সায়েন্সের ম্যাথস গুলো থাকবে। আর পিএমএস হচ্ছে ফুল সায়েন্স। তো ক্যালকুলেটর দিয়ে রাখো। স্যার এটা -8/9 এটা পুরো ক্যালকুলেটর টেস্ট করার পর অ্যানসার আসবে 8/9। সো সবই ঠিক আছে, ক্যালকুলেটর ঢুকো। সো
এটা এখানে দেবো, not this one. ঠিক আছে, আর বাকিগুলো আমি correct করবো। বসে আপনাদের কি অবস্থা? প্রথমটা পারছেন? অ্যান্সার মিলাইছে না? পরে তো অনেক Why solution here কত আসে? minus 8/7 Try to speak normally. y solution minus 1 by কত? Step 8 আছে। 8 by minus 7 5 x are 40, but 5 x are 5 x are কি অবস্থা? 25 হবে, right? So এখানে ভুল আছে, ঠিক আছে? So এটার correction আমি দেখাচ্ছি। এই জন্য তোমার কপিটা আছে? So 3 নম্বর এটা থেকে correction পাবো। আচ্ছা 6 নম্বরটা আমি করে দিচ্ছি। আমার খালি কত করে 3 নম্বরটাই বুঝাতে পারতে বাকি 6টা থেকে আমার খালি ডাউন হয়ে যাচ্ছে বাকি 6টা দিয়ে দিন। তিনটা বাদ দিন। ও, তোমার খালু জান বের হয়ে গেছে। এত বড় প্রতি করে কিভাবে বুঝবে এগুলাই বলো বলছে, বুঝছো? হ্যাঁ, বুঝলি তো। এটা তোমার বুকের সাথে অ্যান্সার মিলাইছে। আচ্ছা, এগুলো ঠিক আছে, যেগুলো বুঝবে না এরপরে 6 নাম্বার করে দিচ্ছি। আচ্ছা, তোমাদের 6 নাম্বারটা মিলে নাই, রাইট? তো আমি 6 নাম্বারটা দেখাচ্ছি, আর 7 নাম্বার কার কার মিলে নাই? 7 নাম্বার মিডল টার্মটা পারি। আচ্ছা, তো মিডল টার্মটা আমি নেক্সট ক্লাসে দেখাই, যেহেতু টাইম আমাদের শেষের দিকে, আমি 6টা একটু দেখাই, 7টা নেক্সট ক্লাসে দেখাই, সমস্যা হবে? আচ্ছা, সো আমি 6টা দেখাই দিই, যেহেতু টাইম শর্ট, টাইম আসলে ওভার হয়ে গেছে, 7টা বাজে শেষ হওয়ার কথা, তো আমি একটু এক্সট্রা নিচ্ছি, কেউ মাইন্ড করো না। সো আমরা 6 নাম্বারটা দেখতে চাই। 6 নাম্বারে আমাদের এখানে আছে x minus y equal to 3, 3y square equal to x square plus 2xy plus 1. আমরা কি করব? ইকুয়েশন 1 থেকে x সাবজেক্ট করব। আমি যদি x সাবজেক্ট করি, মাইনাস ওয়াইটাকে ওই পাশে দিলে কি হবে? প্লাস 3 না? আমরা যদি মাইনাস ওয়াইটাকে প্লাস 3টা আগে রাখি, মাইনাস ওয়াইটাকে ওই পাশে দিলে কি হবে? প্লাস ওয়াই চলবে? ওকে,
6 নাম্বার আপনার মিলেছিল? আচ্ছা দেখাই দিচ্ছি আমি। 3টা বুঝতে পারছেন তো না? কারেকশন করছেন? ওকে। সো এক্স এর ইকুয়েশন এটা, সো আমরা কি করব, এক্স এর জায়গায় বসায় দিব, এক্স গুলোর জায়গায় কি করব, বসায় দিব। সো সাবস্টিটিউটিং, সাবস্টিটিউটিং আর লিখতেছি না, এখন তো জাস্ট নর্মালি করে যাচ্ছে। সো আমি একটু করাই দিই, টাইম শর্ট। সো জাস্ট দেখাই দিই কীভাবে করতে হয়। সো ওয়াইগুলোর জায়গায় কী বসাবা, 3 + y চলবে। Yes, sir. সো এই যে দেখো এক্স এর ভ্যালু 3 + y, তো এটা এখানে বসাবা, এখানে বসাবা, অ্যারো সাইন দিয়েছি, তো হোল স্কোয়ার প্লাস 3 + y ইন্টু y Sir, প্লাস, whole square. Oh, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ কারণ এখানে স্কোয়ার আছে, রাইট? Okay, sir. এটা আমাদের ফর্মুলায় পড়ে, তাই না? তাহলে কি হবে, 3 স্কোয়ার প্লাস 2 ইন্টু 3 ইন্টু y প্লাস y স্কোয়ার চলবে। 2 দিয়ে এগুলো মাল্টিপ্লাই করলে কত আসবে, 6 + 2y। আবার এখানে একটা y মাল্টিপ্লাই, দেখছো y দিয়ে কিন্তু দুইবার মাল্টিপ্লাই, দেখো এই যে 2 দিয়ে একবার মাল্টিপ্লাই, আবার yও মাল্টিপ্লাই আছে, তাই না? এই যে শেষ হয়ে যাবে এখনই তোমাদের 5 মিনিট। সো 6y প্লাস 2y স্কোয়ার, ঠিক আছে? Sir, sir, confusion. হ্যাঁ বলো। Sir. ও আচ্ছা আচ্ছা sir. জি জি স্যার, বুঝতে পারছি। ওকে, এই পর্যন্ত সবাই পারছিলা? Yes, sir. এটা 9 6y প্লাস y স্কোয়ার এই যে দেখো রাইট সাইডে কি হয়, রাইট সাইডে দেখো কি হয়, y স্কোয়ার প্লাস 2y স্কোয়ার মিলে কত হয়, 3y square. 3y স্কোয়ার। তো এটা এটা চলে গেল, Yes. আর 6y আর 6y মিলে কত হয়, 12y. 12y। আর কনস্ট্যান্টগুলা যেগুলা y ছাড়া কে কে আছে, 10. 10, তাই না? Yes, sir. দেখো তো এই 3y স্কোয়ার এই পাশে নিলে মাইনাস 3y স্কোয়ার না, ওরা কি হবে, 0. 0। সো 3y স্কোয়ারটা এই পাশে নিলে কি হয়, মাইনাস 0. 3y স্কোয়ার, ওভারঅল অ্যান্সার কি আসবে, 0. 0। তারপর কি y সাবজেক্ট করা যাবে না? Yes, sir. সো করে ফেলো, এই লাইন পর্যন্ত উঠায় করে ফেলো, বাস এটাই 6 নাম্বার। আমরা এই করতেছি 6 নাম্বার না প্রবলেম ছিল, তো এটা ফোকাস করতে হবে তো আমাদের। আমরা একটু দেখি, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। সো এটা লেফটে নিয়ে যাচ্ছি, দেখো 3y স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার ইকুয়াল টু 12y প্লাস 10। সো ফাইনালি 0 ইকুয়াল টু 12y প্লাস 10। সো এটাকে এই পাশে দিলে মাইনাস 12y ইকুয়াল টু 10 চলবে। y ইকুয়াল টু কি আসে, 5/-6, ঠিক আছে? সো -5/6 হচ্ছে y এর ভ্যালু, তারপর x বের করতে পারবা না, Yes, sir. এটা কি করবা, এটা জাস্ট এখানে ইনপুট দিবা, বুঝছে? Question 3 তে দিছে। বুঝছেন আপনারা? বাস, সো 6 এর কারেকশন এটা, আর 7 এর যদি কারো লাগে ওটা আমি নেক্সট ক্লাসে দেখাই দিব। সেটা কি 0 ইকুয়াল টু দিছে? হ্যাঁ 0 ইকুয়াল টু। আচ্ছা, আপনাদের নেক্সট উইকের জন্য কিছু হোমওয়ার্ক থাকবে। এখন আপনারা সব টাইপ পারবেন, 1 থেকে 20-র মধ্যে যেটাই দিব আপনারা পারবেন। সো একটু লিখে নিয়ে যান, হোমওয়ার্কগুলো নেক্সট ক্লাসে মাস্ট চাই, ঠিক আছে? ওইটা দিয়ে এন্ট্রি হবে সবার। আহ 19 আমি করাই দিব, তোমরা করবা 16 করানো হয়নি, হয়েছে? 16, 18, 20, 21, 22 বেশি দেয় নেই, 5টা, যেহেতু মাত্র জার্নি শুরু করেছেন 5টা, বাট 5টা প্রত্যেকজনের কপিতে আমি দেখতে চাই, এই 5টা। ওকে, থ্যাংক ইউ। আর শুনেন আপনারা ওই যে এখন তো 7:15 বাজে,
সো আপনারা আসেন, আপনারা একটু ও লেভেলসের জন্য প্র্যাকটিস নেন, কারণ ফিউচারে না ও লেভেলস অনেকের 8টা 9টাও বাজে, ঠিক আছে? সকালে আসে মানুষ, রাতে যায়। সো আপনাদের এটা কিছুই না, বিকালে আসতেছেন 7টা 15 মধ্যে শেষ। সো এটা আর ভাইবটা এখন নিতে থাকেন।